যে রাধে সে চুলো বাঁধে। থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ সো মাচ। রিমা, থ্যাংক ইউ। তোমার এন্টায়ার টিমকে আমার অনেক অনেক থ্যাঙ্কস। ফ্যান্টাস্টিক। আমি তো গাইনি, অ্যাকচুয়ালি অন্য কেউ গেয়েছে, জানো তো। আর গাই আমাকে কি লতা মঙ্গেশকর, আশা ভোসলে, ব্রততী বন্দ কিছু একটা মনে হয়, মানে দেখে। হ্যাঁ, আমি অভিনয় করি, মানে এমনভাবে বলছে জানো রবীন্দ্রসঙ্গীত, আবার আবার কেস খাই আর কি। বেসুরো রবীন্দ্রসঙ্গীত গাইবো, তারপরে আমার নামে কেস ঠুকে দেবে। মানে ভাবেটা কি, আমি কি মানে আমি তো অভিনয় করি, আমি গান গাই না। মানে উনি কি মনে করছেন তো, একটা রবীন্দ্রসঙ্গীত করুন, একটা পপ করুন, একটা ডিস্কো ডান্স করুন, একটা অমুক করুন তমুক করুন। মানে আমি, দাদা আপনি একটু আসুন তো, আসুন। আচ্ছা, বললেন কোন দাদা বলেছেন? আসুন আসুন কোন দাদা? আসুন। হ্যাঁ, কোন দাদা? একটু হাত তুলুন দেখি। না না, উনি বলেছেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসুন। না না, ওকে রেখে আসুন। না না, ওটা রেখে আসুন। একটার সঙ্গে একটা ফ্রাউ। না না, ফাউ রেখে আসুন। দাঁড়ান দাঁড়ান, রবীন্দ্রসঙ্গীত আমি গাইবো, আমি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি, আসুন। না না, ওকে রেখে আসুন। ফাউ রেখে আসার জায়গা নেই ওকে নাকি? আমি পরে ডাকবো, আসুন। তোমায় বধিবে যে গোকুলে বাহিছে সে। টুপিটা খুব হ্যাঁ ভালো। হ্যাঁ, আসুন আসুন। আপনার নাম কি? আমার নাম রঞ্জন দে। রঞ্জন দে। রঞ্জন বাবু, আপনি চান আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাই? ভালো আপনি ভালো গান আমি গাইব রবীন্দ্রসঙ্গীত। আপনি আজকে 1 জানুয়ারি, আপনি কি আমার থেকে বয়সে ছোট হবেন না বড় হবেন? ছোট হব। ছোটই হবেন। জোর করে ছোট নিজেকে প্রমাণ করছে। আচ্ছা, আপনারা বলুন, ছোট হবে না বড় হবে? বড় হবে। একদম ঠিক কথা বলেছেন রঞ্জন বাবু, আমি ওনার সাথে একমত। হিরোইনদের তো বয়সই বাড়ে না, হিরোইনদের বয়সই বাড়ে না, আমাদের নায়িকাদের বয়স বাড়ে না। ওই যে 25-এ, মানে ওই যে 25-এ আটকে গেল, তারপরে এগোই আর না গাড়ি। বলে আমার 25তম জন্মদিন, তারপরে 26তমটা 25তম জন্মদিন। গাড়ি কবে এগোবে দাদা দিদি? আপনার গাড়ি কি এগোয় না? গাড়ি ব্রেক ফেল করে ওখানেই দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, রঞ্জনবাবু আমার থেকে ছোট। না, আপনি আমার থেকে ছোটই হবেন। — 1965-এ ওনার জন্ম, তার মানে আমার 1960-তে জন্ম, মানে 1964-এ। তার মানে আমার বয়স কত হলো? কে অঙ্কে ভালো? 1965। আমি ওনার থেকে যদি বড় হই 1964, তাহলে আমার বয়স কত এখন? কত কত? 61। তাহলে আমার বয়স 61, আমার বয়স 61। আয় হায়, মর যাওয়া গুড় খাকে। না না না, আসুন আসুন, যেটা কাজের কথা, আপনি আসুন রঞ্জনবাবু। আমি তো আপনার, না না, আপনি আপনার অনুরোধটা রাখবো। আপনাকে এত বড় রিকোয়েস্ট করেছেন দাদা, আমার একটা করজোরে অনুরোধ আছে আপনার কাছে, রাখবেন আজকে? আচ্ছা ভাই, আপনি আমার একটা অনুরোধ রাখবেন। 2022-এ আপনি একটা রবীন্দ্রসঙ্গীত গান। আমার তো সম্ভব নয়, আমি জানি না। আপনাদের সামনে এবার গান গাইবেন রঞ্জন বাবু একটি রবীন্দ্রসঙ্গীত। আপনি কিন্তু ভুল করছেন। এক কলি গাইবেন, জনগণ গাইবেন অন্তত। আপনি আপনাকে যেমন এক কলি গাইবেন আমরা গাইতেই তেমন হবে। হবে। এটা আমার অনুরোধ। গান গাই না। কথাটা শুনুন, আমি জানতে চাইছি আপনার গান গাই। পায়ে ধরে অনুরোধ করছি, তাতেও রাজি নয়। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে দাঁড়ান। আপনি দাঁড়ান এখানে দাঁড়ান। না না, আপনার অনুরোধে আমি গাইবো এক কলি। আপনি আমার সাথে সঙ্গত দেবেন, প্রমিস? মাইক দাও ওনাকে। কোন গানটা কমফোর্টেবল? ধনধান্যে পুষ্পে ভরা? অবশ্যই। ধনধান্যে পুষ্পে ভরা। না না, মাইকটা নিন। দাঁড়ান, একসাথে গাইবো দাদা। এটা 1 জানুয়ারি অনুরোধ। না দাঁড়ান দিদি ভাই, এটা চুপ দাঁড়ান। দিদি ভাই, আপনি বেশি চাপ দিয়ে দিয়েছেন। আমি আপনাকে না, আরে আপনি খুব ভালো করেছেন, আপনি খুব ভালো করেছেন। একটা 1 জানুয়ারি দরকার ছিল, আমি বড় আশা করে দিয়ে শুরু করতাম। আমি পারবো না। সবাই একটু আমাদের সাপোর্ট করবেন প্লিজ। আমি কি করে বলবো, আমি গানতেই জানি না। আমি গাইবো, আমি গাইবো। হ্যাঁ, সবাই
জোরে তালি হয়ে যাক সকলে মিলে একসাথে। থ্যাংক ইউ। ইয়া বাত। অল ক্রেডিট গোজ টু রঞ্জন বাবু। উনি আজকে বললেন বলে আমি কিন্তু এটা করলাম, নইলে আমি হয়তো আজকে এই অনুষ্ঠানটা বড় আশা করে এসেছি গো কাছে টেকে লাউ দিয়ে শুরু করতাম, কিন্তু আমি যখন ভেবেছিলাম আমি এক কলি বড় আশা করে এসেছি গো গাইবো, একটুখানি গাইবো। না তার আগে বলি রঞ্জনবাবু কি এখানে আছেন না চলে গেছেন? কোথায় উনি, কোথায়? এর পরের বছর থেকে উনি অনুষ্ঠান দেখতে এলে আশা করছি সামনে দাদা, হয়তো আর বসবে না। রঞ্জন দা আপনি রাগ করলেন না তো? হ্যাঁ, আপনাকে কিন্তু আমি শতকোটি ধন্যবাদ। আমি কিন্তু শুরু করব ভেবেছিলাম বড় আশা করে, কিন্তু করিনি। অনেক কারণ আছে, মনে অনেক দুঃখ আছে ওটা নিয়ে, কিন্তু বড় আশা করেটা এবার আমি করব। দিদি দু লাইন করব, দু লাইন দিদি বেশি করব না। রঞ্জনদা ওদিকে গেছে এটা অন্য কারণ, একটা জিনিস ফিরিয়ে আনতে গেছে। ওনার একটা জিনিস হারিয়ে গেছে, ওটা ফিরিয়ে আনতে গেছে। কি হারিয়ে গেছে? হ্যাঁ, রঞ্জনদা একটা জিনিস হারিয়ে গেছে, ওই জন্য ফিরিয়ে আনতে গেছে। ওই জিনিসটা ফিরিয়ে আবার উনি চলে আসবেন কিছুক্ষণের জন্য, জিনিসটা হারিয়ে গেছে।